আজকে আমি তোমাদের শেখাবো যে বর্গমূল নির্ণয় কী করে করা যায় ভাগ পদ্ধতিতে, মানে টু ফাইন্ড স্কোয়ার রুট বাই ডিভিশন মেথড। তাহলে ধরো প্রথমে আমি একটা অঙ্ক নিচ্ছি 225। এই 225-এর আমাদের স্কোয়ার রুট বার করতে হবে ডিভিশন মেথডে। আমরা শেষের দিক থেকে ডবল করে নেব, ঠিক আছে? তো এখানে 3টে ডিজিটের সংখ্যা আছে, তাহলে শেষের দিক থেকে ডাবল করলে এটা ডাবল হলো, এটা সিঙ্গেল থাকলো। এইবার এখানে এমন একটা সংখ্যা নেব, সেই সংখ্যাটাই এখানে নেব এবং এই দুটোকে মাল্টিপ্লাই করে এর থেকে ছোট বা এর সমান হতে হবে। তা আমি এখানে 1 নিলাম, এর 1 নিলাম, 1 ইন্টু 1 মানে 1 হলো, 2 থেকে 1 মাইনাস হলে 1 পড়ে থাকলো। এবার এই 25 যেটা আছে এটা কিন্তু একসঙ্গে নেমে আসবে। এইবারে এইখানে আমার যা আছে, এখানে কত আছে? 1 আছে, 1-এর ডাবল এখানে বসবে 2, ঠিক আছে? এইবারে দেখো এইখানে এমন একটা সংখ্যা নেব যেই সংখ্যাটা এইখানেও নেব এবং এই সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়ে গুণ করে এই 125-এর সমান বা কম হতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমি যদি 5 নিই এবং এখানে 5 নিই, তাহলে 5কে আমি 25 দিয়ে গুণ করলে মানে 125 মিলে গেল। যখনই মিলে গেল তখনই হচ্ছে এই 15 হচ্ছে তাহলে স্কোয়ার রুট 225-এর। 225-এর বর্গমূল হচ্ছে 15। ঠিক এইভাবে আমরা এর পরের অঙ্কটাতে যাচ্ছি। ধরো আমাদের 2025 এই সংখ্যাটার আমাকে বর্গমূল নির্ণয় করতে বলা আছে। তা আমি কি করব? শেষের দিক থেকে, অলওয়েজ কিন্তু শেষের দিক থেকে খেয়াল রাখতে হবে। ডবল, এটাকে ডবল করলাম। এবারে 20 আছে, এবার গুণে যাও। 2 2 যা 4, 3 3 যা 9, 4 4 যা 16, 5 5 যা 25, 20 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 4 যা 16, ঠিক আছে? 20 থেকে 16 বিয়োগ করলে 4, ঠিক আগের মতনই 25টা নেমে গেল। এবারে এইখানে যেটা আছে এর ডাবল এখানে বসলো 8, ঠিক আছে? এবারে এখানে এমন একটি সংখ্যা 5 লিখলাম, এখানেও 5 লিখলাম। এই 5কে এই 85 দিয়ে গুণ করলে কিন্তু 425 মিলে যাবে। তো মিলে গেল, তাহলে আমাদের নির্ণেয় বর্গমূল হচ্ছে 45। বুঝতে পারা যাচ্ছে? আর একটা উদাহরণ নিই। এবার আমি 5 অঙ্কের একটা সংখ্যা নিয়েছি যে এই 15,129, এর আমি স্কোয়ার রুট বার করব। ঠিক সেই রকম করি, শেষের দিক থেকে দেখো ডবল ডবল, এটা বাকি থেকে গেল। ঠিক ওই রকম করি, 1 1 সব 1, বিয়োগ করলে কিছু থাকে না, 51 নেমে গেল। এখানে 1 আছে, 1-এর ডাবল 2, ঠিক আছে? 1-এর ডাবল 2 বসলো। এবার এখানে এমন একটা সংখ্যা নিতে হবে, ওই সংখ্যাটাকে এখানে নিতে হবে। এই দুটো, এই 2কে তাহলে 22 দিয়ে মাল্টিপ্লাই করে 51-এর সমান বা 51-এর থেকে কম হতে হবে, ঠিক আছে? তো 1 বসালে হতো 1 ইন্টু 21 21, 2 বসালে 2 ইন্টু 22 44, 3 বসালে 23 বেশি হয়ে যাচ্ছে 51-এর থেকে, তাহলে 2 বসালাম, 2 ইন্টু 22 মানে 44, বিয়োগ করলে আসছে 7। এবার এই 29টা আমাদের নেমে আসবে এখানে, ঠিক আছে? এবার কত আছে? এবার এখানে 12 আছে কিন্তু, ঠিক আছে? এবার 12-র ডবল কত না 24 বসলো এখানে। ঠিক ওইভাবে এখানে 3 লিখলাম, এখানে 3 লিখলাম, যে 3কে আমাদের 243 দিয়ে গুণ করলে 729 মিলে গেল, তাহলে 123 হলো আমাদের নির্ণেয় বর্গমূল, ঠিক আছে? এবার আরেকটা অঙ্ক নিচ্ছি, এটা একটা বেশি সংখ্যার আছে সংখ্যা। ঠিক ওইভাবেই ডবল ডবল ডবল, এটা সিঙ্গেল থেকে গেল। 1 1 যা 1, 09 আর নামাবার দরকার নেই, ঠিক আছে? ও 9ই নামলো। আচ্ছা, এবারে এখানেতে বিয়োগ করে কিছু নেই, 1-এর ডবল হচ্ছে 2। এবারে আমি কত বসাবো? এখানে এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যাটাকে এখানে বসিয়ে সেইটা দিয়ে গুণ করে 9-এর থেকে কম হতে হবে। তাহলে এখানে 1ও যদি বসাই, এখানে 1 বসাই, তাহলে 1 ইন্টু 21 করলে 21 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তাই আমি 0 বসালাম। 0 বসালে এখানে 0 বসালে কী হচ্ছে? 0 ইন্টু 20 মানে 0, মানে 9 থেকে 0 বিয়োগ করলে 9 থেকে গেল, ঠিক আছে? এইবার আমার নামবে কত? 20, 20 নামলো। আর এখন 10-এর ডবল হলো এখানে গিয়ে 20। ঠিক ওইভাবে এখানে 4 লিখেছি, এখানে 4 লিখেছি, 4কে 204 দিয়ে গুণ করলে 816,
বিয়োগ করলে আমার 104 পেলাম। এবার নামবে কে 25। এবার এখানে কত আছে এখন পড়ে 104, 104-এর ডবল হচ্ছে 208। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে এখানে 5 বছরে, এখানে 5 বছরে এই 2085-কে 5 দিয়ে গুণ করে এটা আমার মিলে যাচ্ছে। তার মানে নির্ণয় বর্গমূল হচ্ছে 1045। তাহলে এটাই হচ্ছে আমাদের 1045 হচ্ছে এর বর্গমূল। তাহলে আশা করি বর্গমূল ভাগ পদ্ধতিতে কী করে বার করতে হয় এটা আমি শিখালাম। তোমার যদি ভালো লেগে থাকে তাহলে বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।